বিবিও বাদ দিব, কিন্তু রমজান গেলে সব কিছু ঠিক হয়ে যায়, সুন্দর চলে, গুঞ্জন চলে, অত্যাচারও চলে, অন্যায় চলে। কিন্তু যারা সব সময় আল্লাহ আদেশকে মানে তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করে বলতেছে যে বান্দা, যেভাবে তুমি আমার ভয়ের কারণে রমজান মাসে খাওয়া বাদ দিছো, পানি বাদ দিছো, বিবি বাদ দিছো, তো জিনিস সবসময় আরাম আছে, জিনিস সবসময় আরাম আছে, এইভাবে বাদ দিয়ে দাও যেভাবে রমজান মাসে তুমি খাওয়া দাওয়া বিবি বাদ দিয়ে দিছো। তো যখন আমরা হারামকে বন্ধ করবো, তখন যে রোজার উদ্দেশ্য পুরা হবো। এই জন্য আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि मन लम यदा कौल ज़ूर वल अमल बिही फलैस लिल्लाहि हाजतुन बिअन यदा कामहु व शराबहु। ये व्यक्ति मन लम यदा कौल ज़ूर, ये व्यक्ति मिथ्या কথা বলে না, যে ব্যক্তি ঝুট বলে না, ছাড়ে না, যে ব্যক্তি মিথ্যা করে না, যে ব্যক্তি গীবত ছাড়ে না, আল্লাহকে কোনো দরকার নাই কেউ ব্যক্তি আপনার খাওয়া দাওয়া পানি বিবি বাদ দেয়। যদি তুমি হারামকে বন্ধ করতে পারো না, তো হালাল কেন বাদ দাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজার জন্য ফরজ করেছেন যেন আমাদের অভ্যাস হয়ে যায়, হারাম বাদ দেওয়ার অভ্যাস হয়ে যায়, নাফরমানির কাজ বাদ দেওয়ার অভ্যাস হয়ে যায়। এই জন্য আমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। দিনের বেলা কি রাখবো? রোজা। দিনের রোজা রাখবো এবং 5 ওয়াক্তের নামাজ जो আছে আমরা জামাতের সহিত আদা করব। রাজি আছেন তো? জি। তারপরে রমজান মাসে দিনের রোজা আর রাতে কি আছে? তারাবি। রাতে কি আছে? তারাবি কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? আমরা কত পড়ব? কতগুলো তো 8 রাকাত পড়ে। কি করে? 8 রেকাত তারাবি, 1 রেকাত বিতির। কিন্তু 1 রেকাত তো কোনো নামাজে নাই। कैसे কোনো নামাজ নাই? আপনার গ্রামে 1 রেকাত নামাজ পড়ে? নামাজ কয় রেকাত আছে? 4 রেকাত। যোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, এশা 4 রেকাত, ফজর 2 রেকাত, মাগরিব 3 রেকাত। আর কোন? जोहान 4 बोले 4, जोहान 4 रेकात, असर 4 रेकात, एशा 4 रेकात, फजर 2 रेकात, मगरिब 3 रेकात। 1 रेकात बाकी কোনো নামাজ নাই। 1 রেকাত কোনো নামাজ নাই। নামাজ হলো 2 রেকাত, নামাজ হলো 3 রেকাত, নামাজ হলো 4 রেকাত। এখন প্রশ্ন আছে কি বিতির আদা কিভাবে করব? तो इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह बोले एक सलाम, एक बार एक सलाम। और इमाम शाफई, इमाम मालिक, इमाम खाने उसे 2 बार सलाम। सलाम मुझे मतभेद আছে, রেকাত মধ্যে কোনো मतभेद নাই। चारों इमाम शाफई, इमाम मालिक, इमाम अहमद बिन हम्बल, इमाम आजम अबू हनीफा, चारों इमाम जो আছেন 3 রেকাতের উপরে একত্র আছেন। चारों इमाम बोलें 3 रेकात। मतभेद আছে 2 रेकात আর 2 সালাম না 1 সালাম। যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ মধ্যে আমরা 1 বার সালাম দেই। মাগরিব, জোহর, এশা 5 ওয়াক্তের নামাজ মধ্যে আমরা সালাম কেমন দেই? 1 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। एक बार হয়। ইমাম শাফিঈ খানে হচ্ছে 2 বার সালাম। उन्होंने 2 रेकात नमाजेर परे एक बार सलाम दे और 1 रेकातेर परे सलाम दे। सलाम मध्य मतभेद আছে, রেকাত মধ্যে কোনো मतभेद নাই। কিন্তু এইখানে যারা লামাদাব আছে আপনাকে আহলে হাদিস বলে কি করছে, মাসলাই বালকি করে দিয়েছে, তারা 1 রেকাত নামাজ পড়ে কিন্তু 1 রেকাত নামাজ নাই। 8 রেকাত তারাবি না, তারাবি হলো 20 রেকাত, कम से कम 20 রেকাত। হানাফি মাযহাব মধ্যে হচ্ছে 20 রেকাত। তারপরে ইমাম মালিকের কানে হচ্ছে 21 রেকাত। এইভাবে করে 38 রেকাত পর্যন্ত আছে। কিন্তু চারো ইমাম কাছেন 20 রেকাতের উপরে একমত আছেন। সমস্ত সাহাবা 20 রেকাতের উপরে একত্র আছেন, ইজমা আছে। সমস্ত সাহাবার ইজমা আছে 20 রেকাতের উপরে। তারা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য হাদিস বলে
আধা হাদিস পড়ে আধা লুকাইয়া দেয়। বুখারী শরীফের হাদিস আছে তারা পড়ে কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এ মা আয়েশা, নবী আকরাম সাল্লাল্লাহু